কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতির মামলায় বারবার বিচারপতিরা জানতে চেয়েছেন যোগ্য এবং দাগী প্রার্থী আলাদা করা সম্ভব কিনা, কিন্তু শেষ অবধি তা না হয় অযোগ্যদের সঙ্গে যোগ্যদের তালিকাও চাকরি বাতিল হয়েছে এবং আলাদা করতে বারবার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা, যদিও শেষ অবধি তা করা যায়নি। এই যে বলছিলেন না সুমনদা, গন্ডগোল না, বড় সড় দুর্নীতি। আচ্ছা দিদি, এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই মুহূর্তে বিরোধী দলনেতা একটা জিনিস টুইট করেছেন, আমি সেটা কোট করেই বলবো। কেশপুর কলেজে আজকে পরীক্ষা হচ্ছিল, যারা পরীক্ষা দিতে ঢুকেছেন তারা শিক্ষক, কিন্তু তাদের চেক করছে কারা? তৃণমূল ছাত্র পরিষদের নেতারা পরীক্ষা দিতে ঢুকছেন। এই দেখুন ছবি আমি দেখাচ্ছি, ভিডিও। যারা পরীক্ষা দিতে ঢুকছেন মাননীয় শিক্ষক মহাশয়, তাদের চেক করছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা। স্বচ্ছতাটা বুঝুন কি হচ্ছে। আর জীবনে লেখাপড়া করেনি, তারা হচ্ছেন চেক করছেন। এই হচ্ছে ফুল প্রুফ ব্যবস্থা। আমি একটা প্রশ্ন একটা জায়গায় রাখতে চাই, সুমনদা ভালো করে উত্তর দিতে পারবেন, উনি নিজের শিক্ষকতার সাথে আছেন। আচ্ছা, আপনাদের মনে আছে অভিজিৎ বাবু যখন প্রথম জাজমেন্ট দিয়েছিলেন, বিকাশদা লড়াই করেছিলেন পার্থদা, তখন সংখ্যাটা কাছাকাছি 6000-7000-এর আশেপাশে এসেছিল যারা হচ্ছেন দাগী শিক্ষক হয়েছিলেন। পরে একাধিকবার সেটা প্রমাণও হয়েছিল। তা সেটা হঠাৎ 1900 লিস্ট বেরিয়েছে, বাকিরা কি উবে গেছে? তারা কোথায়? তারা সব এই সমস্ত সিস্টেমে বাইপাস দিয়ে ঢুকে পড়েছে। এই যে পরীক্ষা হয়েছে, আপনি দাঁড়িয়ে যান কটা দিন, একাধিক দাগির নাম বেরোবে, উত্তর দিতে হবে এসএসসিকে। এসএসসি ওই জন্য বারবার যখন আপনাদের প্রতিনিধি জিজ্ঞেস করেছে যে বলুন দাগিরা এর মধ্যে আছে কিনা, তিনি এড়িয়ে গেছেন। আরে দাগিদের জন্য কেন এত প্রেম তৃণমূল কংগ্রেসের? আমরা তো বুঝতে পারছি কত টাকা খেয়েছেন যে আজকে এই জিনিস আপনাদের করতে হচ্ছে। আপনি প্রথম বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে, আমার কাছে এ বি সি ক্যাটাগরির প্ল্যান আছে। সি ক্যাটাগরি হচ্ছে এই যোগ্য শিক্ষকদের, বলেছেন যারা দাগী, যারা তারপরেও চাকরি পাবে না যোগ্যতা প্রমাণ করে, তাদের হচ্ছে সি গ্রুপে চাকরি দেবেন। আমার প্রশ্ন সুমনদা, আপনি শুধু একটা কথা বলুন, বাংলার শিক্ষা ব্যবস্থা এটা আপনি মেনে নিতে পারেন যখন একজন শিক্ষক গিয়ে দাঁড়ান আর তাকে এটা ফেস করতে হয় ছাত্রের সন্দেহের চোখ? ছাত্র সন্দেহের চোখে দেখে এই শিক্ষক মহাশয় টাকা দিয়ে এখানে আসেননি তো আমাকে পড়াতে, ইনি টাকা দিয়ে অযোগ্যতাকে যোগ্যতা প্রমাণ করে শিক্ষকতা করতে আসেননি তো। এই অবস্থা তৈরি করে দিয়েছেন বাংলার শিক্ষক মহলে। যে কোনো যোগ্য শিক্ষকও আজকে আপনাদের জন্য সন্দেহের চোখে চলে গেছেন। আপনারা পারতেন তো এসএসসিটা বাদ দিয়ে নতুন কোনো এজেন্সিকে দিয়ে হচ্ছে এক্সাম করাতে, পারতেন তো বাইরের যে কোনো অন্য এজেন্সিকে দিয়ে এক্সাম করাতে, কারণ যারা এখনো এই যে আপনার এজেন্সির ভেতর আছে তারা তো তদন্ত এখনো মুখোমুখি হচ্ছে। অনেক অফিসার আছেন নিচের তলায়, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলে, যারা এই হচ্ছে ক্রাইমে যুক্ত, এখনো ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। তাদের উপর ভিত্তি করে কি করে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সাম চালু করেছেন? আচ্ছা, এক্সামের নমুনা এই আপনি বলছেন আমি ওই এইগুলো এই যে তোমরা দেখাচ্ছ, এটা তৃণমূল বলছে পুরোটা সরকারকে কলুষিত করার চেষ্টা করছে। যে সরকার এদের কলুষিত নয়, এরা তো কলুষিত সরকার। নাহলে সুমনদাকে মুখ্যমন্ত্রীর ভাষায় বলতে হয় একজন অধ্যাপক হিসেবে যে একটা সামান্য গন্ডগোল হয়েছে, এটা সামান্য গন্ডগোল। এই গন্ডগোলের কথা ওর সামনে দাঁড়িয়ে বলা যাচ্ছে? তার দু চোখ জলে ভিজে আসছে, বলার মতো সৎসাহস আছে ওনার? পারছেন উনি এটা দাঁড়িয়ে বলতে যে একজন মাননীয় শিক্ষকের সামনে এই কথাটা? মুখে যদি ন্যূনতম লজ্জা শরম থাকে তাহলে উচিত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্রাত্য বসুর রেজিগনেশন দিয়ে চলে যাওয়া। ব্রাত্য বসু যে ধরনের কথাবার্তা বলছে, আজকে আমি সরাসরি বলছি যে এই এসএসসির যিনি চেয়ারম্যান আছেন, এরপর আজকে যে অন্যায় হবে এই পরীক্ষা ব্যবস্থায় তার দায় ওনাকে নিতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে বলছে আজকে যে অন্যায় হবে, শঙ্কুদেব পণ্ডা বলছে এখনো পর্যন্ত অন্যায় সেই অর্থে সামনে আসেনি, কিন্তু হ্যাঁ একটা নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে পরীক্ষা নেওয়া, সেটা সুষ্ঠুভাবে স্বচ্ছতার সঙ্গে হয়েছে। এরপরে থাকে কাউন্সেলিং এবং ইন্টারভিউর পর্ব। আমাদের প্রশ্নটা একটাই, সে এর একদম সর্বশেষে যে মেধা তালিকা সামনে আসবে সেইটা দাগি মুক্ত হবে কিনা। আমি পার্থদা, আজকে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে স্বচ্ছতার স্বার্থে একেবারে কার্বন কপি দেওয়া হলো। আমি দেখছিলাম এই 2000 ওএমআর পরীক্ষাটা শুরু হয়েছে 2016 সালে। তার আগে যেটা হতো সেটা হচ্ছে লিখে পরীক্ষা দিতে হতো এবং সেই উত্তরপত্র 3 বছর পর্যন্ত সংরক্ষণের নিয়ম ছিল। সংশয়টা তখন তৈরি হয়, নিয়মটা 2016 সালে বদলে গেল এবং ওএমআরটা 1 বছর পর রেখে সেটাকে রেস্ট্রয় করে দেওয়া হলো, কোনো স্ক্যান কপিও রাখা হলো না। আমি বলছি আজকে যেটা কমিশন করেছে অত্যন্ত ভালো কাজ করেছে, এটাই হওয়া উচিত। যে কমিশন 97 সাল থেকে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে আসতে তারা জানতো না, জানে না ওএমআর সংরক্ষণ এবং ওএমআর এর কার্বন কপি এবং প্রশ্নপত্র যদি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়, এত কিছু তো প্রশ্নের অবকাশই থাকতো না। এক্স্যাক্টলি সুব্রজিৎ, আসলে
ট্রান্সপারেন্ট পেন ব্যবহারের চাইতেও অনেক বেশি জরুরি একটা পরীক্ষায় ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, যারা ওই পরীক্ষাটা নিচ্ছে। ফলে সেখানে এই ট্রান্সপারেন্সিটা নিয়ে আজও সন্ধ্যে পর্যন্ত কিন্তু ধোঁয়াশা থাকছে আমার কাছে অন্তত। এই কারণের জন্য যে এই সংস্থার পাস্ট, আপনি যদি বলেন 2016-তে ওএমআর শিট রাখা হবে কি হবে না, সারা ভারতে যেখানে যেখানে ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হয় সব জায়গাতে ওএমআর শিটকে প্রিজার্ভ করা হয়, তার স্ক্যান কপি রেখে দেওয়া হয়। আর এখানে সে যেটা রাখা ছিল না এবং তার পরিবর্তে দুর্নীতি হয়েছিল, বোঝাই যাচ্ছে যে একটা আর একটার সাথে মানে কি বলবো কমপ্লিমেন্টারি ছিল, যে টাকা দিয়ে ভর্তিটা যাতে কখনো বেরিয়ে না আসে সামনে, তার জন্য স্ক্যান কপিটাকে হাফিস করে দেওয়া হয়েছিল, যাতে চাল এবং কাকড়, জল এবং দুধ এই দুটো হচ্ছে কোনো পরিষ্কার করা না যায়। ফলে এটা গেল এক। দুই, ফলে আপনি আজকের যারা পরীক্ষা দিল, যে অমিতের মতো যারা ছিলেন ওখানে বহুদিন ধরে শিক্ষকতা করছেন একটা যোগ্য শিক্ষক হিসেবে, দেখুন সামাজিক বিড়ম্বনা কাকে বলে, যে আজকের এই যে 3 লক্ষ মানুষের মধ্যে কয়েক লক্ষ মানুষ, কয়েক হাজার মানুষ যারা হচ্ছে যে চাকরি করছিলেন ওখানে, তাদের তো আজকের আবার পরীক্ষার হলে আসতে হলো। এই যে পরীক্ষার হলে যারাই আজকের গেলেন, সমাজ জানলো না তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য, তাদের সবাইকে কিন্তু এক দাগে চিহ্নিত করা হলো যে এদের চাকরি গেছে, এরা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে। এই যে সম্মানহানি তাদের হলো, এটা তো একটা শাস্তি যোগ্য মানুষদের জন্য। দুই, আপনি যারা শাস্তি পেল না, আমি আপনাদের হাইলাইট করছি, যারা সত্যি টাকা দিয়ে ভর্তি হয়েছিল, আর এসএসসি যারা হচ্ছে এই গোটা প্রক্রিয়াটাকে কলুষিত করেছিল। আমি এখানে শঙ্কুর সাথে অনেকটা একমত যে যেহেতু এসএসসি যারা এই পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন, সেই ব্যবস্থা তাদের দায়বদ্ধ, তাদের কোনো সাজা হয়নি। এবং এখানে দেখুন সেই একই সেট আপ, মানে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল বলতে যা বোঝায়, তাহলে সেই রকমই একটি এসএসসির মধ্যে আমি এই পরীক্ষাটা চলছে, এবং এই পরীক্ষার মধ্যে দিয়ে আপনি ভাবছেন যে একটা দুর্ধর্ষ রেটিং বেরিয়ে আসবে। আপনি বারবার বলছেন তো যে সাদা খাতা জমা দেওয়ার প্রশ্ন, আমি আপনাকে বলছি আজকে যে কপিটা অমিত নিয়ে বেরিয়েছে, অমিত যদি সাদা খাতা জমা দিয়ে আসতো, আমি উল্টো দিক থেকে আপনার কাছে আসছি, সেটা হচ্ছে আপনারাই বলেন 2011 পর্যন্ত এই এসএসসি একদম নিখুঁতভাবে পরীক্ষা এবং নিয়োগটা করেছে, তাহলে আজকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যখন পুরোটা নজর রাখছে, স্পষ্ট তারা বলে দিয়েছে, এই ভরসাটা কেন রাখছেন না 2025-এ এসএসসি 9, 10 এবং 14 তারিখে যে 11, 12-এর পরীক্ষা নিতে চলেছে, সেটা ওই রকম একেবারে নিখুঁত পরীক্ষা হবে? না, নিখুঁত হবে না। এই কারণে সুপ্রিম কোর্ট ইন্টারভেন না করলে 7 দিন আগে পর্যন্ত, যে খুঁত আপনার স্টুডিওতে গত রোববার এসে ধরে গেছিলাম, যে সেখানে দাগি যারা ছিলেন, টেইন্টেড যারা হচ্ছে ক্যান্ডিডেট, তাদেরকে বারবার বাদ দিতে বলা সত্ত্বেও তারা বাদ দেয়নি। ফলে এটা অবশেষে একটা নাম বের করেছে 1800 জনের, ফলে সেটা 1800 না 2800 না 5800, নো ওয়ান নোজ। ফলে এবার যে এই যে আজকে যারা পরীক্ষা দিল, যদি বেরোয় আপনার কাল পরশু তরশু কোনো একদিন বেরোবে যে এর মধ্যে হচ্ছে যে 2000 দাগি ছিল বা 5000 দাগি ছিল, দ্য ফেট অফ দি পরীক্ষা আবার এই জিনিসটা যাবে এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য। এবং আমি আপনাকে বলছি যে এই সম্ভাবনা প্রবল। এবং দুর্নীতির প্রশ্ন আপনি বলছেন তো, সাদা খাতা আজকেরও যারা জমা দিয়ে বেরিয়েছে, যাদের হাতে সাদা আমি বলছি শিট রয়েছে, আচ্ছা ধরুন এই সিস্টেমটা যদি এই দাগি সিস্টেমটাই থাকে, তাহলে হচ্ছে তার ওএমআর শিট সেখানে হচ্ছে যে যদি ভরে যায়, ও দুটো ওএমআর আলাদাও হতে পারে, যে ওএমআরটা জমা পড়বে আর যে ওএমআরটা ক্যান্ডিডেট নিয়ে বেরিয়েছে যদি সাদা থেকে যায়, তাহলে সাদার পরে হচ্ছে সেটাকে ব্যবহার করা যায়, সূচি করা যায়।